নামে আবারও চলচ্চিত্রে ঢুকে পড়ছে অশ্লীলতা। এখন প্রায় প্রতিটি ছবিতেই থাকছে আইটেম গান এবং এর অধিকাংশ গানের কথিত শিল্পীরা প্রায় নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। গানের কথাতেও থাকছে অশ্লীলতা। সুস্থ বিনোদনমূলক সিনেমা নির্মাণের দাবিকারীরাও আইটেম গানের নামে খোলামেলা দৃশ্যে আশ্রয় নিচ্ছেন। আইটেম গানে অভিনয় করার জন্য এমন কিছু অভিনেত্রীর আবির্ভাব ঘটেছে যারা বিদেশের ডিস্কো ডান্সারদেরও হার মানাচ্ছেন। ভালো মন্দ দুই ধরনের ছবির পরিচালকরাও এখন আইটেম গানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। প্রযোজকদের চাহিদার কারণে অনেক সুস্থ ধারার পরিচালকও বাধ্য হচ্ছেন আপোষ করতে, কিন্তু দর্শক সব ধরনের আইটেম গান পছন্দ করছেন না। অধিকাংশ প্রযোজক ও পরিচালক আইটেম গানে শিল্পীদের নগ্নভাবে উপস্থাপন করেও দর্শকদের মন জয় করতে পারছেন না। দর্শক সব ছবিতে আইটেম গানের নামে নগ্নতাকে গ্রহণ করছেন না। চলচ্চিত্রে অবস্থান করতে ব্যর্থ কিছু নায়িকারাও এখন আইটেম গানের নামে নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আইটেম গান ছবির সাফল্যে কোনো ভূমিকাই রাখতে পারছে না। চলচ্চিত্র ব্যবসায়ীরা বলেন এখনকার আইটেম গান হচ্ছে নতুন বোতলে পুরনো মদ। তারা বলেন আইটেম গান চলচ্চিত্র শুরু থেকেই ছিল ক্লাইম্যাক্স গান নামে। ছবির শেষ দৃশ্যের আগে একটি নাচ ও গান থাকতো। অনেক বড় বড় নায়িকারাও এসব গানে অভিনয় করেছেন। শাবানা, ববিতার মতো শিল্পীরাও এসব গানে অভিনয় করেছেন। এরপর এসেছেন লাভলি, ইয়াসমিন এবং স্বপ্নারা, তারপর নাসরিন এবং জেসমিনরা। এখন আসছেন বিপাশা কবরী, নাইনা লাইম, সিন্ডি রোলিং, ববি থেকে শুরু করে নায়িকা শিমলারাও। ভারতে দু একজনকেও দেখা যাচ্ছে আইটেম সঙ্গে অংশ নিতে, কিন্তু তখন এই গানগুলো আসতো গল্পের প্রয়োজনে, আর এখন বাধ্যতামূলক। গল্প দাবি করুক বা না করুক, বর্তমান ছবিতে আইটেম গান থাকা চাই। আর এসব আইটেম গানের নামে বাংলাদেশে চলচ্চিত্রে ঢুকছে অশ্লীলতা বা নগ্নতা।